স্কুলের প্রাক্তন ছাত্র তথা বর্তমান ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন হলো ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক প্রশান্ত কিলিকদার, ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রিন্সিপাল উত্তম কুমার বিশ্বাস, বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ দাস, বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় দেবরায়, ফুলতলি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃদুল সিনহা, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক রামকৃষ্ণ দাস সহ আরও অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রিন্সিপাল উত্তম কুমার বিশ্বাস। স্কুলের প্রাক্তন ছাত্র তথা মন্ত্রী সুধাংশু দাসকে সরাসরিভাবে স্কুল পাঠদান করিয়েছিলেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক রামকৃষ্ণ দাস। উনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, আজ উনি গর্ব অনুভব করেন এবং যখন উনি দেখতে পান ওনার ছাত্রমন্ত্রী হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করছেন, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে যখন মিডিয়ার সামনে কথা বলেন তখন গর্বে আত্মহারা হয়ে পড়ি। আমি আজ আমার ছাত্রের জন্য নিজের লেখা মন্ত্রী কই বলে একটি ছড়া সবার সামনে পাঠ করে শুনিয়েছেন। অনুষ্ঠানে অতিথিদের সম্মুখে স্কুলের ছাত্রছাত্রীরা রবীন্দ্র নৃত্য, মণিপুরী নৃত্য এবং যোগা প্রদর্শন করে। অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা বিগত বছরে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং বিভিন্ন কারিকুলামে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছিলেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েন এবং বক্তব্যের শুরুতেই বলেন যে আজ আমি বিধায়ক হয়েছি এবং মন্ত্রী হয়েছি, এর জন্য এই স্কুলের অবদান সবথেকে বেশি। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কথা মতো পড়াশোনা করেছি বলেই আজ আমি রাজ্যবাসীর জন্য কিছুটা করার চেষ্টা করতে পারছি। এর জন্য স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাদের উনি প্রণাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তাছাড়া ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পরিকাঠামোগত এবং পাঠদানের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে গিয়েছিল। 2018 সালে সুধাংশু দাস বিধায়ক হওয়ার পর এই ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে প্রথমে বাংলা মিডিয়াম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করা হয়েছে। পরবর্তী সময়ে 8 কোটি টাকা ব্যয় করে স্কুলের নতুন ক্লাসরুম, ল্যাবরেটরি, কনফারেন্স হল সহ অত্যাধুনিকভাবে বিভিন্ন রুম তৈরির কাজ শুরু হয়েছে। আগামী 1 বছরের মধ্যে সেই কাজ সম্পন্ন হয়ে যাবে বলেও তিনি জানান। তাছাড়া 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় এই স্কুলের পাশের হার 78% এবং উচ্চ মাধ্যমিকে পাশের হার 76%, যা বিগত বছরের তুলনায় অনেকটাই ভালো হয়েছে বলেও জানান মন্ত্রী সুধাংশু দাস। বিদ্যাজ্যোতি স্কুল এবং অন্যান্য স্কুলের কিন্তু অনেকটাই ডিফারেন্সেস আছে, কারণ তার প্যাটার্ন, কোয়ালিটি অফ এডুকেশন এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্স। আমি এটা কোনোভাবে বলতে চাই না যে কনসেপ্ট নিয়ে বিদ্যাজ্যোতি স্কুল চালু হয়েছে সেটা 100% সরকার ফুলফিল করতে পেরেছে, এটা আমি কিন্তু বলছি না, কারণ এখনো 100% কিন্তু সরকার ফুলফিল করতে পারেনি অ্যাজ পার বিদ্যাজ্যোতি রুলস এন্ড রেগুলেশন। তো আমাদের আরো অনেক কিছু করতে হবে। এখনো আমাদের ফ্যাকাল্টি শর্টেজ আছে, নন টিচিং স্টাফ শর্টেজ আছে, বিভিন্ন রকমের ইকুইপমেন্ট আমাদের স্কুলকে দিতে হবে, মডার্ন ল্যাব ফ্যাসিলিটি আমাদের স্টুডেন্টসদের জন্য अवेलेबल করতে হবে, কালচারাল সেক্টরকে স্ট্রেংথেন করতে হবে, স্পোর্টস সেক্টরকে স্ট্রেংথেন করতে হবে, যাতে একটা কম্প্রিহেনসিভ ওয়েতে ছাত্রছাত্রীরা পড়াশোনার সুযোগ এই স্কুলে পায়। তার জন্য একটা কমপ্লিট প্যাকেজ করে এই বিদ্যাজ্যোতি পরিকল্পনা কিন্তু সরকার গ্রহণ করেছে। যে কোনো জিনিস যখন নতুন নতুন লঞ্চ হয় একটু কিন্তু অসুবিধা সবাইকে ভুগতে হয়। মাথায় রাখবেন, এটা হচ্ছে শর্ট টাইম পেইন বাট লং টাইম গেইন। এই পলিসি বা এই ক্রাইটেরিয়াটা আপাতত অসুবিধা হলেও এটা কিন্তু লং টাইম আমাদেরকে গেইন দেবে বা লাভ দেবে, কারণ একটা সময় স্টুডেন্টরা সেটা হ্যাবিট হয়ে যাবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এবছর আমাদের ডলুগাঁও স্কুলের নার্সারি 1 থেকে বা একদম লোয়ার প্রাইমারি সেক্টর থেকে ভর্তি হচ্ছে, তারা কিন্তু ইংলিশ মিডিয়ামে অ্যাডমিশন নিচ্ছে। তো তারা যখন ক্লাস 11-12 এ পড়বে, স্বাভাবিক কারণে তাদেরকে কিন্তু আর কোনো রকমের অসুবিধায় ফেস করতে হবে। এবং সিমিলারলি সরকারও কিন্তু স্পেশাল এডুকেটর হিসাবে বিদ্যাজ্যোতি স্কুলের জন্য রিক্রুটমেন্টের অলরেডি প্রসেস রয়েছে, আন্ডার প্রসেস, সেটাও কিছুদিনের মধ্যে কমপ্লিট হবে। স্বাভাবিক কারণে হয়তো আগামী 1-2 বছরের মধ্যেই বিদ্যাজ্যোতি স্কুলকে একটা নতুন পরিসরে আপনারা দেখতে পারবেন, যেখানে একটা বড় বড় স্কুলের সাথে আমরা আমাদের এই গ্রামীণ এলাকার স্কুলগুলোকেও কম্পেয়ার করতে পারব। ব্যুরো রিপোর্ট, হালা বোল।